নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই বল নবী বিনে নাই রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও উদাসী আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই বল নবী বিনে নাই রে মুমিন ভাই নবী। আমরার মরণ আছে কি নাই? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সমস্ত নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরার পরে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দিয়া লাশটা কবরে শোয়াইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ রাসূল মারহাবা। এমন রাসূল আমাদের আপন নাফর আপন যদিও জবানটা গলে বলেন নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই নবী। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার সাথে নবীজি আপন। নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই বল নবী বিনে নাই রে মুমিন ভাই নবী। নাসি নিলে নবীদন জিন্দিগি তোর কারণ পরকালে কোন গতি নাই। জালালির এই আরজি ও গো মায়ার নবীজি মরণ কালে দিদার যেন পাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই বল নবী বিনে নাই রে মুমিন ভাই নবী। আমার নবী মরারে জিন্দা করতে পারছিনি, ক্ষমতা দিছে কি? অনেক মুসলমান নবী মানে না, কথা কোন ঠিক নেই ভাইও। আমরা নামাজ পড়তে কোনো বাধা আসেনি, মাথায় কোনো কেউ বাড়ি দেয়নি। আমার নবীর যুগে নবীজি আহা কত কষ্ট করে ইমানের দাওয়াত দিছে, কলেমার দাওয়াত দিছে, নামাজের দাওয়াত দিছে। নবীজি যখন নামাজের সেজদা যাইতো ইহুদি নাসারারা আসিয়া নবীজির পিঠ মুবারকের মধ্যে উঠের নাড়ি বড়ি উঠাইয়া দিত। নাউজুবিল্লাহ। নবীজির গলার মধ্যে রশি লাগাইতো, পাথর মারতো, ইট পাটকেল মারতো। নবীজি ডাক দিয়া কয় ওমর, কাফেরদের সাথে আমাদের কোনো আপোষ নাই, আমরা তাদের সাথে যুদ্ধ করব। আমরা মুসলমান, আমরা ওপেন ভাবে নামাজ পড়াম, সুবহানাল্লাহ, আজান দিয়াম, ওপেন ভাবে জামাতে নামাজ আদায় করাম, জোরে সোরে মারহাবা। এদের সাথে যুদ্ধ হবে, আগামীকালকে যুদ্ধ হবে। তোমরা যার কাছে যা অস্ত্র শস্ত্র আছে অস্ত্র শস্ত্র গুলা লইয়া ময়দানের মধ্যে হাজির হইয়া যাইবা। সাহাবায়ে কেরাম কয় কাবিল তো আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। এই কইয়া নবীজি যুদ্ধের ঘোষণা দিলেন। পরের দিন এন্দার দোহা 10টার সময় যুদ্ধের ডঙ্কা বেজে গেল। নবীজি ডাক দিয়ে কয় আবু বকর আপনি সামনে যান, ওমরকে বলে আপনি পিছনে যান, ওসমানকে বলে আপনি ডাইনে যান, আলীরে বলে আপনি বামে চলে যান। যুদ্ধের ডঙ্কা বেজে গেছে, নবীজি নিজে নেতৃত্ব দিতেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের পক্ষে নেতৃত্ব দেয় দয়াল নবীজি, কাফেরদের পক্ষে নেতৃত্ব দেয় ওয়াসি। কাফেরদের পক্ষে কে? ওয়াসি। ওই যুগে সে কাফের ছিল, শেষকালে অবশ্য মুসলমান হয়েছে। ভাইও, ওয়াসি কাফেরদের পক্ষে নেতৃত্ব দেয়। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, ওই ওয়াসি যুদ্ধ করে না, শুধু কৌশল বিনিময় করে। কৌশল বিনিময় করতে যাইয়া ওয়াসি বল্লমের মাথার মধ্যে বিষ মাখিয়া যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেছে, আমার নবীজির কোপাল মোবারকের মধ্যে এমন জোরে ওয়াসি বল্লম মারলো, বল্লমটা কোপাল মোবারকের মধ্যে ঢুকিয়া গেল। আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব গড়াইতে গড়াইতে পাহাড়ের কুশির মধ্যে পড়ে যায়। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা কই, নবী গো, এখন ইসলাম তো পরিপূর্ণ কায়েম হয় নাই গো নবী, আপনি আমরারে সারিয়া এতিম কইরা দুনিয়া ছাড়া যাইয়েন না। নবী গো, গো কই যান, যাইয়েন না গো নবী, দুনিয়া ছাড়া যাইয়েন না। কোন কাফেরে আপনার মাথার মধ্যে বিশ্বের বল্লম মারছে, আমি বল্লমটা খুলে নিব। এই কইয়া কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে বল্লমটারে ধরে যখন টান দিছে, বল্লমের বাবারে মাথা মুবারকের বরাবর, কপাল মুবারক বরাবর বল্লমটা ভাঙ্গা গেছে, বল্লম বাহির হইছে না। আল্লাহু আকবার। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, নবী গো, বল্লম তো ভাঙ্গা গেছে, এবার আমি কেমনে খুললাম বল্লম? আমার কাছে কোনো হাতিয়ার নাই, কোনো যন্ত্রপাতি নাই। কাব ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, একটু ধৈর্য ধরেন। এবার দয়াল নবীজির কপাল মোবারকের মধ্যে কামড় দিয়া, দোনো মানির দাঁত দিয়া কামড় দিয়ে সিপটি দিয়া ধরিয়া যখন এইভাবে টান দিছে, কাবের সামনের দোনো মানির দাঁত ভাঙ্গা গেছে, বল্লম বাহির হইছে না। আল্লাহু আকবার। কাবের রক্ত গড়গড়াইয়া ছুটলো, জামা মুবারক, বুক মুবারক বুঝে যাইতেছে, রক্তে লাল লাল হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো দাঁত নাই, কি দিয়ে আমি সিপটি দিয়ে ধইরাম, কেমনে আমি খুললাম? আমার নবী ডাক দেয়া, কাব, তোমার 8 কোড়ালের দাঁত দিয়ে চেষ্টা করে দেখো, 12টি গুলটা। এই বল্লমের মাথার মধ্যে বিষ মাগা আছে, বিষ তো সারা শরীরে ছড়াইয়া যাইতেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 8 কোড়ালির দাঁত দিয়া কামড় দিয়া যখন টান দিছে, বল্লমটা বাহির হইয়া গেছে। আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বল্লম যখন বাইর হয়ে গেল, নবীজির কুফল মুবারক থেকে গড়গড়াইয়া রক্ত ছুটলো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ফাগড়িটারে টান দিয়া নবীজির কুফল মুবারকের মধ্যে বাঁধলেন। নবীজির কোলে লইলা পাহাড়ের উপরে উঠা খেজুর গাছের নিচে নিয়ে বসা করাইলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, সাহাবারা রে, আজকের যুদ্ধের মধ্যে জীবনের মায়া করো না, আমার নবীজির কুফল মুবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে, তোমরা জীবনের মায়া করো না। আজকের ময়দান থেকে একটা কাফেরকে যাওতা যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ময়দানের মধ্যে বাবার যুদ্ধের মধ্যে ঘোষণা করে দিলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন পাগল সাহাবা, নবীজির বেশি মায়া করে, মোহাব্বত করে। এই পাগল সাহাবা খাব্বাব শুনিয়া ডাক দিয়ে কয়, কি শুনাইলি কাব? আমার নবীজির বুঝি কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে। ইরে, আজকের ময়দানে আমার জীবন রাখতাম না, আমি আজকের ময়দানে একটা কাফেরকেও যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। এই বলিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে তরবারি লইয়া এমন ভাবে ডালাভাবে কোবানে শুরু করছে, বাবারে আঘাত করতেছে। তরবারের আঘাতে 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 জর্জরিত হইয়া কাফেরদেরকে শেষ কইরা অল্প সময়ের ভিতরে বাইও যখন শুরু করলেন যে কাফের রাখবে না, কাফের রাখবে না, কাফেরদেরকে কচু গাছের মতো কোবানো আরম্ভ করলেন, কচু গাছের মতন কাটতেছেন। এমন টাইমে ওয়াসি, যে ওয়াসি দয়াল নবীজির কপাল মোবারকের মধ্যে লোহার বিষাক্ত বল্লম মারলেন, ওই ওয়াসি তীরের মাথার মধ্যে বিষ মাখিয়া ওয়াসি বাবার এমন ভাবে তীরটা নিক্ষেপ করলেন, তীরটা সরাসরি যাইয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান চোখের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ কয় একটা চিৎকার দিলেন, আল্লাহ, আমার নবীজির কুফল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকছে, আমার চোখের মধ্যে বিষাক্ত লোহার তীর ঢুকে গেছে, আমি এখন কেমনে যুদ্ধ কইরাম? এই কইয়া তীরটার যখন টান দিছে, তীরটার মাথার আগার মাথার মধ্যে আটক হইয়া চোখটা জমিনে ভইরা গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে সরে কোন আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিচলিত হয় না। মুসলমান এমন একটা জাত, কারো কাছে মাথা নত করে না। কথা কোন ঠিক নেই? ইসলাম এমন একটা ধর্ম, কারো কাছে আত্মসমর্পণ করে না। ইরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীরটারে টান দিলেন, তীরের মাথার মধ্যে আটক হইয়া চোখটা যখন জমিনে পড়ে গেছে, এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ফাগড়িটারে টান দিয়া সিরিয়া চোখটারে ফাগড়ির মধ্যে লইয়া পকেটের মধ্যে ঢুকাইয়া বাকি ফাগড়ি দিয়া ডান চোখটারে বান্ধা বাম চোখ দিয়া যুদ্ধ করতেছে।
ইসলাম এমন একটা ধর্ম কারো কাছে আত্মসমর্পণ করে না, কারো কাছে মাথা নত করে না। এবার খাব্বাব ডাক দিয়ে কো মাবুদ, আজকের ময়দানে আমি বাঁচতাম না, আমার ডান চোখ বাইর হয়ে গেছে, রক্ত অনর্গলে ঝরতেছে, রক্ত ঝরতে ঝরতে আমি যখন রক্ত শূন্য হয়ে যাইব, ইরে কাফেরের আমারে শহীদ করে দিব, আমি তো বাঁচতাম না, এমন বাঁচতাম না, হেমন বাঁচতাম না, আজকের ময়দানে একটা কাফেরও রাখতাম না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানি বলে বলিয়েন হইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলো রে, বাম চোখ দিয়া যুদ্ধ কইরা অল্প সময়ের ভিতরে যুদ্ধটারে শেষ করে দিছে। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। একটা কাফেরও নাই, যা যা ছিল সব পালাইয়া গেল, যুদ্ধ শেষ হয়ে গেছে। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম মোবারকে যাইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব আমি তো ডাক্তার না, আমি তো বিজ্ঞানিক না। খাব্বাব ডাক দিয়ে কয়, নবী গো আপনি ডাক্তারে ডাক্তার, বিজ্ঞানের বিজ্ঞান। সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, এরকম অজ্ঞা দয়াল নবী টোগায় হাইবানি, বলেন এরকম অজ্ঞা দয়াল নবী টোগায় হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আপনাকে সবাই নবী না? নবীর সবাই মহব্বতে ডাক দেন। নবীজি এই মাহফিলে আসেনি, আমাদেরকে দেখেনি, আমাদের কণ্ঠের আওয়াজ নবীজি শুনিনি, তাহলে নবীজির শুনে দেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, এরকম অজ্ঞা দয়াল নবী টোগায় হাইবানি, বলেন এরকম অজ্ঞা দয়াল নবী টোগায় হাইবানি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হারামে যাতারা কয় নবীজির মুখের তুন বেলে দুর্গন্ধ করে। নবীজির থুতু মুবারক মেশকো আম্বরসে সুগরান। সুবহানাল্লাহ। নবীজি যখন থু ফালাইতেন সাহাবায়ে কেরাম এইভাবে হাত ধরে রাখতেন, হাতের মধ্যে ফালাইতেন, এমনি গায়ের মধ্যে বসিয়ে নিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। ওরে এই যুগে কি ওজা বৈদ্য গেছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এরকম অজ্ঞা দয়াল নবী টোগায় হাইবানি, বলেন এরকম অজ্ঞা দয়াল নবী টোগায় হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। বিজ্ঞানীরা রকেট ছড়ে সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট চড়ে সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। ওরে এই যুগে কি রকেট বিমান এগিয়েছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এরকম অজ্ঞা দয়াল নবী টোগায় হাইবানি, বলেন এরকম অজ্ঞা দয়াল নবী টোগায় হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এখন আমার পরে বক্তা করি 10টাতে বাজে, সানা 2-3 মিনিট বাকি আছে, আমি আরো 10 মিনিট কিন্তু বক্তা তো আনছি মাইকটা সারি কানে নিয়ে। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। খাব্বাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চোখ লাগাইয়া দেন। নবীজি ডাক দিয়ে বলে, খাব্বাব চোখ চাইও না, চোখের বিনিময়ে বেহেশত দান করে দিব। সুবহানাল্লাহ।
খাব্বাব ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমার ব্যবস্থার দরকার নাই, আপনি আমার চোখ লাগাইয়া দেন। খাম্মার নবীজি ডাক দিয়ে কয় খাব্বাব এই মুহূর্তে আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলাম চোখের বিনিময় তোমার হাতে দইরা ব্যবস্থা ঢুকাইয়া দিমু। সুবহানাল্লাহ। খাব্বাব ডাক দিয়ে কয় আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমি আলী কদমে জানাই হাজারো সালাম, আমি আলী কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। আমি নবী কদমে জানাই লাখো সালাম, আমি নবী কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে সোরে মারহাবা। আমার নবী ডাক দিয়ে বলে রে খাব্বাব দাও তোমার চোখটা আমার কাছে দাও। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে এইভাবে ফাঁকিটারে বাহির করে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নেন আমার চোখ। নবীজি এইভাবে খুললে নজর করে দেখতেছে চোখটা গলিয়া কাপড়ের সঙ্গে মিশিয়া গেছে। নবীজি কাঁচাইয়া কাঁচাইয়া বাম হাতের তালু মুবারকের মধ্যে রাখলেন, রাখিয়া ডাইন হাতের শাহাদাত আঙ্গুল মুবারক জিব্বা মুবারকের আগের মধ্যে লাগাইয়া একটু থুতু মুবারক দিয়া এইভাবে যখন গুঁডানি দিছি গলন্যা চোখটা গোটা হইয়া গেছে। আমার নবী ডাক দিয়ে বলে খাব্বাব রে মাথাটা আলোক করো। খাব্বাব এইভাবে মাথা ধরলেন, নবীজি নুরানি হাত মুবারকের দ্বারা যখন চোখটা লাগাইয়া দিলেন আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা